প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমাদের যে এইসি বেঙ্গলি পেপারটি রয়েছে, তোমরা জানো তোমাদের থার্ড সেমিস্টারেও আমি তোমাদের এই এইসি যে 3 বেঙ্গলি পেপার ছিল, আমি তোমাদের স্টাডি মেটেরিয়াল দিয়ে দিয়েছিলাম। তোমাদের একদম ফ্রি অফ কস্টে আমি কিন্তু স্টাডি মেটেরিয়াল আমি তোমাদের দিয়েছিলাম। তো ফোর্থ সেমিস্টার আমি তোমাদের কিন্তু দেওয়া শুরু করেছি। তোমাদের প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের কিন্তু পোস্টমাস্টার গল্পটি কিন্তু কভার করে দিয়েছিলাম এবং ক্লাস করিয়ে আমি তোমাদের পিডিএফ ফাইলও দিয়ে দিয়েছিলাম। যারা গ্রুপে আমাদের রয়েছো, কোন গ্রুপে রয়েছো সেটি আমি বলে দিচ্ছি। অনেকে হয়তো জানো না কোন গ্রুপে বা কোথা থেকে পাচ্ছ, কীভাবে পাবে সেটি আমি বলে দিচ্ছি। একটু ক্লাসটি মনোযোগ সহকারে শোনো, স্কিপ না করে তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। অনেকে স্কিপ করে বেরিয়ে তোমরা খোঁজাখুঁজি করবে, পাবে না, তখন আবার কমেন্টস করবে বা টেক্সট করবে। তো ভালো করে একটু শুনে নাও। তো ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। বিষয় সংক্ষেপে, ঠিক আছে, সংক্ষেপে নদীর ধারে পরিত্যক্ত একটা প্রকাণ্ড শালকাঠের গুড়ি নিয়ে কতগুলি বালক খেলার উদ্যোগ করেছিল, ঠিক আছে। এখানে গল্পের পুরো বিষয়টি দেওয়া রয়েছে, তোমরা এটি ভালো করে পড়বে। আমি অবশ্যই তোমাদের স্টাডি মেটেরিয়াল দিয়ে দেবো। তো এখানে ছুটি গল্পের যে এই যে বিষয়টি রয়েছে, মূল বিষয়, এবং গল্পটি অনেকটি বড়, ঠিক আছে। এখানে জাস্ট মূল বিষয়টি তোমাদের তুলে ধরা হয়েছে, বিষয় কী রয়েছে একদম সংক্ষিপ্ত আকারে এখানে তোমরা পাবে। এরপর যেটি পাবে তোমরা গুরুত্বপূর্ণ নোটস, যেই নোটসগুলো তোমরা পড়লে একদম গল্পটি তোমাদের সামনে পরীক্ষার জাস্ট একদিন আগে বা পরীক্ষার কিছু ঘন্টা আগে যদি তুমি এই নোটসগুলো দেখে যাও না, একদম তোমাদের কাছে স্পষ্টভাবে ভেসে উঠবে পুরো গল্পটি চোখের সামনে। কিভাবে? গুরুত্বপূর্ণ নোটস, গল্পের নাম কি? ছুটি, লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর। এখান থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তারপর রয়েছে প্রধান চরিত্র ফটিক চক্রবর্তী, 13 বছর বয়সী বালক। মাখন তার ছোট ভাই, ঠিক আছে। বিশ্বম্বর তার মামা। ফটিকের মা রাগী ও পক্ষপাত দুষ্ট, মামি কঠোর মনোভাব। গল্পের সারাংশ: গ্রামে ফটিকের দুষ্টুমি, ঠিক আছে, কাঠ গড়ানোর খেলা, মাখন পড়ে যায়, মারপিট, ঠিক আছে। মা রাগী, ফটিক অবহেলিত। মামা এসে ফটিককে কলকাতায় নিয়ে যান, নতুন জায়গায় খাপ খাওয়াতে পারে না, মামি অবহেলা করে, স্কুলে মার খায়, বই হারায়, লজ্জা পায়, কাঁদে, ঠিক আছে। একদম ছোট ছোট করে বিষয়টি, গল্পটি বিষয়টা পড়বে, তারপরে এগুলো মনে রাখবে একদম পুরো ছোট্ট করে আমি এখানে করার চেষ্টা করেছি। মাকে খুব মনে পড়ে, নিজেকে অবাঞ্ছিত ভাবে। কে ভাবে এটি? ফটিক, ঠিক আছে। একদিন পালিয়ে যায়, ভিজে, ঠিক আছে, ভিজে সে অসুস্থ হয়ে পড়ে। শেষে মায়ের দেখা পায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। শেষ কথা, মা, এখন আমার ছুটি হয়েছে মা। এই লাইনগুলো ভালো করে মনে রাখবে, এখান থেকে প্রশ্নগুলো আসবে। আমি বলে দিচ্ছি কীভাবে প্রশ্ন। মূল থিম কি? শৈশবের যন্ত্রণা, স্নেহের অভাব, অবহেলা ও প্রত্যাখ্যান, মাতৃস্নেহের আকুলতা, শিশু মন, ঠিক আছে। এবার গুরুত্বপূর্ণ পয়েন্টস: লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর, প্রধান চরিত্র ফটিক চক্রবর্তী, ফটিকের ভাইয়ের নাম কি? মাখন। কাঠ গড়ানোর খেলার সময় কে পড়ে যায়? মাখন। প্রথমে গল্পের ঘটনাস্থল নদীর ধারে গ্রাম, যে কাঠ গড়াতে নেয় সেটি বা সেটা ছিল কি কাঠ? শাল কাঠ। গল্পে মাখনের বয়স কত? উল্লেখ নেই, তবে ছোট। ফটিককে কলকাতায় নিয়ে যান কে? মামা বিশ্বম্বর, ঠিক আছে। এবার দেখো আমাদের এমসিকিউগুলো ভালো করে দেখে নাও। ছুটি গল্পটি কার রচনা? তোমরা সকলেই পারবে, এখানে লেখাও আছে রবীন্দ্রনাথ ঠাকুর। ছুটি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে? সাধনা পত্রিকায়। ছুটি গল্পটি কবে প্রকাশিত হয়েছে? 1892 সালে। ছুটি গল্পে ফটিকের মামার নাম কি? তোমরা সকলেই জানো। ছুটি গল্পে ফটিকের বয়স কত? 13-14 বছর। ছুটি গল্পে ফটিকের কনিষ্ঠ ভ্রাতার নাম কি? মাখনলাল। ফটিক তার মামার সাথে কোথায় যেতে চেয়েছিল? কলকাতায় মামার বাড়ি যেতে চেয়েছিল। ছুটি গল্পে ফটিকের পদবি কী ছিল? চক্রবর্তী। ফটিকের সাথে বিশ্বম্বর বাবুর সম্পর্ক কী ছিল? মামা ভাগ্নে। কিভাবে ফটিকের ছুটি হয়েছিল? মৃত্যুর মধ্য দিয়ে। এখানে টোটাল আমি 10টা প্রশ্ন রেখেছি, আরও অনেক প্রশ্ন হয়, তবে তোমরা এই নোটসগুলো ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। আমি আপাতত 10টি প্রশ্ন তোমাদের দিয়েছি, এগুলো ভালো করে পড়ে নিয়ে নোটসটা যদি ভালো করে পড়ে নাও, গুরুত্বপূর্ণ নোটস, একদম তোমরা নিশ্চিন্ত থাকো এখান থেকেও যে প্রশ্নগুলো দিয়েছি এগুলোই তোমরা ঘুরিয়ে ফিরে কমন পাবে। 3টে সেটেই ঘুরিয়ে ফিরিয়ে তোমরা পাবে, ঠিক আছে। এবং আমি তোমাদের এক এক করে প্রত্যেকটা যে গল্প রয়েছে, নৈবেদ্য রয়েছে, সব আমি করিয়ে দিয়ে আমি তোমাদের পিডিএফগুলো দিয়ে দেবো। কোনো জায়গা থেকে কোনো কারি টাকা দিয়ে তোমাদের নোটস কেনার কোনো প্রয়োজন নেই এই সাবজেক্টে। বিশেষ করে আমি তোমাদের থার্ড সেমিস্টার থেকেই আমি তোমাদের দিচ্ছি, ফোর্থ সেমিস্টারও তোমরা পেয়ে যাবে। যতটা পারছি চেষ্টা করছি, একটু শরীরটি খারাপ, পেরে উঠছি না, আমি যতটা পারছি তোমাদের দিচ্ছি, তোমরা করো, ঠিক আছে। আমি যেইভাবে করে দিচ্ছি তোমাদের বেশিক্ষণ লাগবে না। একটা গল্প জাস্ট এইটা আমি যে দিচ্ছি এটা জাস্ট তোমাদের 1 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগবে।
তোমরা আজকে রাতেই যদি 1 ঘন্টা 2 ঘন্টা করে নাও, একদম দেখবে এই গল্পটি পুরো ছুটি গল্প, আর তার আগে পোস্টমাস্টার দিয়েছি, এখান থেকে তোমাদের একদম রেডি হয়ে যাবে। ঠিক আছে? তো কীভাবে পাবে সেটি বলি। আমাদের যে বিবি স্টাডি ক্লাসের গ্রুপ রয়েছে 4th সেমিস্টারের বেঙ্গলি এইসি বেঙ্গলি 4-এর গ্রুপ রয়েছে, সেই গ্রুপে তোমরা কিন্তু পাবে, অন্যান্য গ্রুপে কিন্তু পাবে না। ঠিক আছে? সেই গ্রুপে তোমরা পাবে, সেখানে এখনও যারা জয়েন্ট হওনি তারা জয়েন্ট হয়ে যাও, এবং যারা জয়েন্ট রয়েছে সেখান থেকে তোমরা কালেক্ট করে নিও। আজকের মতো ভিডিওটি শেষ করলাম।